আমার আব্বুর দ্বিতীয় নাম্বার শ্বশুর বাড়িতে আমরা গিয়েছিলাম আজকে। বিয়ের আগে তো প্রচুর গিয়েছি নানুর বাসায়, এবার হাজবেন্ডকে নিয়ে প্রথমবার যাচ্ছিলাম। আব্বুর দ্বিতীয় নাম্বার শ্বশুর বাড়ি মানে কেউ ভাই বোন আব্বু দুইটা বিয়ে করছে। এটা ছিল আমার আম্মুর উকিল বাপের বাড়ি। এই বাড়িতে আমি পরে যাবো আম্মুর দেওয়া এই শাড়িটা। আম্মু আমাকে এবারে দিয়ে এই শাড়িটা দিয়েছে। ঈদের দিন ওইভাবে শাড়িটা পরা হয়নি, তাই ভাবলাম আম্মুর দ্বিতীয় নাম্বার বাপের বাড়ি আর আব্বুর দ্বিতীয় নাম্বার শ্বশুর বাড়িতে এই শাড়িটা পরে যাই। আমি এই তো শাড়ি পরে একদম নীল টুকটুকে বউ হয়ে বসে আছি। ওইদিকে তোমাদের ভাইয়া পান সুপারি আর মিষ্টি নিয়ে আসলো। আস্তে আস্তে দুপুর 3টা বেজে গেছে। এত পরিমাণ খিদা লাগছে বলার বাইরে। বাড়ি যাওয়ার আগে আগে মিষ্টি বের করে আমি খেয়ে নিয়েছিলাম। তারপর এই তো আমরা রেডি শেডি হয়ে যাচ্ছি। আমাদেরকে অন্য ঘরে আলাদাভাবে খাবার দেওয়া হয়েছিল। ওই পাশের ঘরটায় আত্মীয় স্বজন সবাইকে খেতে দিচ্ছিল, বাট আমরা একটু স্পেশাল, এর জন্য আমাদেরকে এক্সট্রা ভাবে এই ঘরে খাবার দেওয়া হয়। এই নানুর বাড়ি আপন নানুর বাড়ি না হলেও আপন নানুর বাড়ির চেয়ে কোনো অংশে কম নয়। আমাদের খাওয়া দাওয়া শেষে দেখতে পেলাম পাশের ঘরে সবাই খাচ্ছে। বাইরে দেখতে পেলাম নানা উঠানের মধ্যে এই সুন্দর জিনিসটা করছে। এখানে ছিল কিছু চীন হাঁস, এন্ড চীন হাঁসের জন্য নানা ছোট্ট একটা পুকুরও খনন করে দিচ্ছে যাতে এদের গোসল করতে সুবিধা হয়। উঠোনে ছিল একটা তেঁতুল গাছ, নান্য ওখান থেকে তেঁতুল পাড়ছিল। অনেকদিন পর তেঁতুল খাইলাম, আর তেঁতুল খেতে অনেক মজা। এরপরে ঘরে আসতে না আসতে জামাই বলতেছে একটা পান বানাই দাও। পান আমার একদমই পছন্দ নয়, কিন্তু কি আর, হাজবেন্ড যেহেতু খাইতে চাইছে তাহলে তো দিতেই হবে। পান বানাতেও পারি না, আবার পান খাওয়া দেখতেও পারি না। তারপর একটা পান দিছিলাম, তাও নাকি আমার বানানি হয় না। তারপরে সে বেছে বেছে কিছুটা রাখছিল আর কিছুটা আমাকে দিয়ে দিয়েছিল। আমি কেন জানি না পানের গন্ধটাই সহ্য করতে পারি না। দেখো গাইস, আমার জামাই পান খেয়ে মুখের কি অবস্থা করছে। এখন পান খাওয়ার পরে মনে হচ্ছে যে আমার দাদা বৈশা বৈশা পান খাইতেছে। ওর পান খাওয়া শেষে আমি এখন একটু ঠান্ডা খাবো। গরুর মাংস খাওয়ার পরে ঠান্ডা খাওয়ার মজা। আর ঠান্ডা খাওয়ার পরে আমরা উঠোনে বসেছি, সবাই একটু আড্ডা দিলাম, ভিডিও করতেছিলাম। এর মাঝে আমার বোন বলতেছে তুই আবার ব্লগ শুরু করছো। কিন্তু আমার 15 বছরের ছোট, কিন্তু ওর কথাবার্তার ধরন এমন যে মনে হয় ও আমার থেকে বড়। আমার পুচকু খালাতো ভাই। দুপুর ঘুরে বিকেল, তাই আমরাও বাসায় চলে আসছিলাম। আল্লাহ হাফেজ।